নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে ঊনকোটি জেলার কৈলাসহরে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ একটি মহা মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কৈলাসহর টিলাবাজার থেকে মহা মিছিলটি শুরু হয়ে কুবঝার এলাকায় আসার পর পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। প্রথমে পুলিশের দুটি ব্যারিকেড ভেঙে শহরের উদ্দেশ্যে উক্ত মিছিলটি প্রবেশ করার চেষ্টা করলে লাঠি চার্জ করে পুলিশ। পরবর্তী সময় আন্দোলনকারীরা ইট পার্কেল মারতে শুরু করে, যার ফলে খবর সংগ্রহ করতে গিয়ে আহত হয়ে বেশ কিছু সাংবাদিক, একাধিক পুলিশ কর্মী সহ কিছু অবরোধকারীরা। পরবর্তী সময়ে পুলিশ টিয়ার গ্যাস ফাটায়। এদিন প্রচুর সংখ্যক লোকেদের উপস্থিতি লক্ষ্য করা যায় উক্ত মিছিলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিআইজি রতিরঞ্জন দেবনাথ, ঊনকোটি জেলার পুলিশ সুপার, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি উৎপলেন্দু দেবনাথ, কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী থেকে শুরু করে বিশাল পুলিশ, টিএসআর ও সিআরপিএফ জওয়ানরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ মিছিলে যারা এই কাজ সংগঠিত করেছে তাদেরকে চিহ্নিত করে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান পুলিশ প্রশাসনের আধিকারিকরা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এতে আমরা আটকাতে গিয়ে তাদেরকে এইসব কার্যকলাপ বন্ধ করতে গিয়ে ওদেরকে পুলিশের তরফ থেকে চেষ্টা করা হয়েছে। এতে করে পুলিশের অনেকেই ইনজুর্ড হয়েছেন এবং পরবর্তী সময়ে তাদেরকে ডিসপার্স করে দেওয়া হয়েছে। আপাতত সিচুয়েশান ঠিক আছে, এখন সিচুয়েশান নর্মাল, আপাতত ঠিক আছে। আমরা দেখছি এটা যেটা হয়েছে কানুনি কারবাই আমরা করবো। প্রতিবাদী মিছিল শুরু হয়েছে টিলাবাজার থেকে। এখানে ট্রাফিকের পুলিশের যে ব্যারিকেড দেওয়া হয়েছে, আমরা অনুরোধ করব সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ থেকে আমরা অনুরোধ করছি যাতে পুলিশের সাথে কোনো ডিল, পুলিশের সাথে কোনো ঠেলা দেখা, লাঠি দিয়ে পুলিশের উপর আঘাত, এইসব কিছু যাতে না করা হয়। শান্ত সুষ্ঠুভাবে ভারতের সংবিধান মেনে আমরা মিছিল এখানেই সমাপ্ত করব। আমি অনুরোধ করব সবাইকে আমরা সব শান্ত হই। প্রশাসন যে আমাদেরকে যে উপদেশ দিচ্ছেন, প্রশাসন আমাদেরকে যে ব্যারিকেড দিয়েছেন, সেই ব্যারিকেড পর্যন্ত আমাদের আজকে মিছিলটা আমরা সমাপ্ত করব। আর যারা উচ্ছৃঙ্খল দেখা দিচ্ছে এদের বিরুদ্ধে আমরা প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব আপনারা যাতে এদেরকে বুঝাই শুনাইয়া উচ্ছৃঙ্খল যাতে না হয় আপনারা তাদেরকে সামাল দেন।